আজকে গরমে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে উড়িষ্যা স্টাইলের পাখালা। তার জন্য আমি এই যে মাটির হাঁড়িতে কিছুটা ভাত নিয়ে নিয়েছি, এটা কিন্তু পাখালা ভাত। আর তার জন্য অনেক আইটেম নিয়ে নিয়েছি। আগে পাখালা ভাতটা তৈরি করি, তারপর আমি আইটেমগুলো দেখাবো। নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি এটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কতগুলো লেবু কেটে, আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি লবণ, লঙ্কার পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু চটকে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি কিন্তু কারি পাতা আর সর্ষে একটু তেলের মধ্যে নাড়া দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা প্রাণ জুড়ানো খাবার, যা গরম পড়েছে এই গরমে হচ্ছে প্রাণ জুড়ানো খাবার বলে। এই যে 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই ভাত খাওয়ার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে এখানে আলু সিদ্ধ ভেজেছি, এখানে মুসুরির ডাল কিছুটা বেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। আর এখানে মুসুরির ডালের বড়া ভেজেছি, পেঁয়াজি অর্থাৎ, দারুণ সুন্দর। আর এখানে করেছি অমলেট, এর সাথে মাছ ভাজা, শাক, যে যেমন আইটেমে পারবে খাওয়া যাবে। আর নিয়ে নিয়েছি কতগুলো কাটা পেঁয়াজ, যার যেমন লাগবে সেটা আমি খাবো। এই আমার পাখালা ভাত তৈরি হয়ে গেছে, এবার আমি বেড়ে নিই। আর তর্স হয়েছে না, কখন খাবো তাই ভাবছি। আর এই পাখালা ভাতের জন্য হাঁড়িটা কেমন হয়েছে দেখেন বন্ধুরা, ভালো হয়েছে না? এটাকে আবার যত্ন করে রেখে দেবো। বুলবুল আর এটা বুলবুলের, আর এটা আমার। বুলবুল কেমন হয়েছে শুধু বল দেখি। দারুণ। কথা বললে দেরি হয়ে যাবে, পান পুরো জুড়িয়ে গেল। পান্তা ভাতের সাথে দেখো কত জিনিস, তাহলে তো আরো জমে যাবে। মাখাটাও হেভি হয়েছে, ভালো হয়েছে, দারুণ। সত্যি বলছি বন্ধুরা, আপনারা এটা অবশ্যই করে খান, একদম দেরি করেন না, ফটাফট বানিয়ে ফেলুন। আজকেই রাতে ভাতে জল ঢেলে দিয়ে কালকে খান, দুর্দান্ত, বলার কোনো ভাষা নেই। আর এই ডাল বাটাটা কিন্তু কাঁচা মুসুরির ডাল বাটা, ডাল বাটা অল্প হয়ে গেছে, বড়া করলাম তো। আর কিছুই লাগবে না। আর এই ভাতটার সাথে ডালের বড়াটা তো আমার আরো ভালো লাগে। ভালো লাগবে না? কারি পাতার স্বাদ। আমি তো প্রায়ই খাবো, আমার ছেলে সাফ করবে বলে একটু রেখে দিয়েছি।